नमस्कार बंधुरा आशा करी सकलेई सुस्थ आछेन भालो आछेन। टुकाय रान्नाघरे आपनादेर सकलके स्वागत जानिये आजके रेसिपि शेयर करछि। एकटु सर्षेर तेल गरम करे नियेछि ओई 4-5 चामच मतो। तारपर तार मध्य तेजपाता और दुटो शुकनो लंका फोड़न दिচ্ছি। कि बानाबो आजके आजके फुलकपिर पुर दिए पिठे बानाबो। शीतकालेई तो पिठे खाते मजा, तो शीत शेष होते चललो एबार आमरा एकटु पिठे करी। ताई आजके बानाबो फुलकपिर पुर दिए पिठे। चलुन रेसिपि शेयर करी ताहले। तो ये फोड़नटा गैसेर फ्लेमटा एकदम लोते रेखे आमी फोड़नटा भालो करे भाजा करे नियेछि। एरपर आमी दुटो तीनटे बड़ो आलू मीडियाम साइजेर आलू बड़ो नय तीनटे आलू आमी छोटो छोटो करे टुकरो करे केटे भालो करे जले धुए परिष्कार करे नियेछि। आलूर एकदम छोटो करे करेछि, पिठेर पुर होबे जेहेतु ताई एकदम छोटो छोटो करे डुमो डुमो करे आलूगुलो केटे नियेछि। देखुन बंधुरा पिठेर पुरेर जोन्नो आलूगुलो आमार अनेकटाई भाजा भाजा हये गेछे। एबारे आमी एर मध्य फुलकपिगुलो जे कुचिए रेखेछि एकदम छोटो करे शुधु फुलगुलो नियेछि। फुलगुलो डाटिगुलो एकदम दिइनि, कारण तरकारिते पिठेर तरकारिते ओई डाटिगुलो ना देयाई भालो। शुधु এই ফুলকপির ফুলগুলো নিয়েছি, এইগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আলুর সাথে একদম নরম হয়ে মিশে যাবে। তাই গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। আলুর সাথে ফুলকপিটাও আমি ভালো করে মিশিয়ে নেব। ফুলকপি আর আলুগুলো ভাজা ভাজা হচ্ছে, আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ। নুনটা দিয়ে একটু ভালো করে এর সাথে মিশিয়ে দেব, দিয়ে একটু চাপা দিয়ে রাখবো। তাহলে কপি আর আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে আর এটা নরমও হয়ে যাবে। পিঠের পুর তাই একটুখানি নুনের পরে দিয়ে দিচ্ছি একটু 2 চামচ 3 চামচ মতো চিনি। এটা একদম ছোট চামচে 3 চামচ চিনি দিলাম। এইতে কপিটা একদম নরম হয়ে যাবে। এটা আমি এবার একটু চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। দেখুন অনেকটাই কপি আলু কমে গেছে আর এই যে জল বেরোনো শুরু হয়ে গেছে। এটা আমি চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। পাশে আরেকটা গ্যাস জ্বেলে নেব। এটা আমি পাশের গ্যাসে বসিয়ে দিই, আমাকে একটা কপির পুরের জন্য একটা মশলা বানাতে হবে। সেজন্য পিঠের পুরে মশলা বানানোর জন্য আমি গ্যাসটা জ্বেলে লো ফ্লেমে রেখে একটা প্যান বসিয়ে নিয়েছি। তাতে আমি মৌরি দিয়ে দিচ্ছি, 2 চামচ মতো মৌরি দিলাম। ওই ছোট চামচের 1 চামচ দিলাম জিরে, 4টে শুকনো লঙ্কা, 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। কালো মরিচ দিলাম আর একটু দারুচিনি, দুটো এলাচ, আমি দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি, আর একটু জয়িত্রীর 2 টুকরো ফুল দুটো নিয়ে নিয়েছি, আর লবঙ্গ, কটা লবঙ্গ নিয়ে নিয়েছি। সব মশলাগুলো খুব লো ফ্লেমে, খুব ধীরে ধীরে লো ফ্লেমে এগুলোকে ভাজতে হবে। তারপর ঠান্ডা করে নিয়ে তারপরে মিক্সিতে পিষে নিতে হবে। গরম মশলা পেষা যাবে না, তাহলে মশলাটা তেতো হয়ে যাবে, তার স্বাদ নষ্ট হয়ে যাবে। আর একটা মশলা দেওয়ার বাকি ছিল, ভুলে গিয়েছিলাম, তাই এখন দিয়ে দিচ্ছি 2 চামচ গোটা ধনে। সব গোটা মশলা এইভাবে ভালো করে ভেজে নিয়ে গুঁড়িয়ে নিলে তার মধ্যে তারপরে সেটা পিঠে তরকারিতে দিলে তার স্বাদ খুব অপূর্ব হয়। এইভাবে একবার বানিয়ে দেখবেন। গুঁড়ো মশলা ব্যবহারের থেকে এই গোটা মশলা পিষে নিয়ে তরকারিতে দিলে তরকারিটা খেতে খুব সুন্দর হবে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। এই যে মশলাগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, এইটা ভাজলেই হবে। এবার এটা আমি ঠান্ডা করা পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে ভালো করে এটা পিষে নেব। ফুলকপি আর আলু দেখুন একদম নরম হয়ে গেছে, এগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি এবারে অল্প একটু হলুদ দিয়ে দেব।
পিঠে তরকারিতে খুব বেশি হলুদ দেয় না, তাহলে পিঠে করতে গেলে তো হাতে হলুদ লেগে যাবে, পিঠেও হলুদ হয়ে যাবে। একদম সামান্য পরিমাণে হলুদ দিলাম। ভালো করে মিশিয়ে দেব, এতে কোনো জলের ব্যবহার হবে না। আগেই দেখুন এরকম কপি আর আলু থেকে অনেকটা জল বেরিয়ে গেছে, এই জলটা পুরো শুকিয়ে নিতে হবে আমাদের। সমস্ত গোটা মশলা আমার ভালো করে ঠান্ডা একদম হয়ে গেছে। মশলাগুলো এবারে আমি মিক্সিতে পিষে নেব। মশলাটা পেশা হয়ে গেছে একদম ভালো করে মিহি করে। এই মশলাটা এবার আমি আলু ফুলকপি তরকারির মধ্যে দেব। আলু ফুলকপির তরকারির জলটা একেবারে শুকিয়ে গেছে, আলু ফুলকপিটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এবার আমি পিষে রাখা মশলাটা অল্প অল্প করে পুরোটা ছড়িয়ে দেব। সবটা একেবারে দেব না, প্রথমে একটু অর্ধেকটা দিয়ে দেখি, তারপর লাগলে আবার দেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এটা খুব ভালো করে মিশে নেব। ঝালটা আমরা যেরকম ঝাল খাই সেরকম দিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো তাহলে শুকনো লঙ্কার পরিমাণ আর মরিচের পরিমাণটা বাড়িয়ে নিলেই হবে। দেখুন বন্ধুরা, আমার আলু ফুলকপির তরকারি পিঠের পুরের জন্য একদম রেডি হয়ে গেছে। একদম শুকনো শুকনো এরকমই হয়। এটা ঠান্ডা হলে তারপর আমি পুরগুলো পিঠের মধ্যে ভরা শুরু করব। খুব সুন্দর একটা মশলার গন্ধ বেরিয়েছে আর একদম মিশে গেছে আলু ফুলকপি, আর একদম শুকনো শুকনো হয়েছে। দেখুন একদম শুকনো শুকনো হয়েছে। আমি এখানে চালের গুঁড়ি নিয়েছি, এটা আমি সিদ্ধ চালের নিয়েছি, আপনারা চাইলে আতপ চাল নিতে পারেন। চালের গুঁড়িতে আমি লবণ মিশিয়ে দিলাম। এবার ফুটন্ত গরম জল দিয়ে এইটা মাখতে হবে। আমি একদম কেটলিতে ফুটন্ত গরম জল চাই। এটা একদম ওই আটার মতো এইভাবে মাখতে হবে, তবে একটু নরম করে মাখতে হবে। অল্প অল্প করে জল দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে ভালো করে। আরও একটু গরম জল লাগবে। এটা একদম নরম করে মাখতে হবে, মানে এই পরোটা রুটির জন্য যেভাবে মাখা হয় তার থেকেও নরম করে এই চালের গুঁড়িটা মাখতে হবে, তাহলে গাগুলো ফেটে যাবে না আর পিঠেটাও খুব তাড়াতাড়ি তৈরি করা যাবে। আর তা নাহলে শক্ত হয়ে থাকলে পিঠে খুব নরম শক্ত হবে আর ওই গাগুলো বারবার ফেটে যাবে, করতেও সময় লাগবে। খুব ফুটন্ত গরম জল দিয়েই মাখতে হবে, ঠান্ডা জলে মাখলে হবে না। খুব ফুটন্ত গরম জল দিয়েই এটাকে মাখতে হবে। আমি এখানে সিদ্ধ চাল নিয়েছি, সিদ্ধ চালের গুঁড়ি, আপনারা চাইলে আতপ চালের গুঁড়ি দিয়েও করতে পারেন। খুব গরম আছে তাই আমি এই হাতাটা দিয়ে একটু মাখার চেষ্টা করছি, একটু ঠান্ডা হলে তারপরে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখার সুবিধের জন্য আমি এটা একটু থালার মধ্যে নিয়েছি, কিছুটা নিয়ে এটা ভালো করে মেখে নিচ্ছি। এটা একদম নরম করে মাখতে হবে, আগেই বলেছি নরম করে মাখলে পিঠেটাও নরম হবে আর গাগুলো ফেটে যাবে না আর বানাতেও সুবিধে হবে। এই দেখুন একদম এরকম নরম। বাকিটা আমি চাপা দিয়ে রেখে দিয়েছি, আবার এইটা শেষ হয়ে গেলে বাকিটা আবার গরম জলে নরম করে মেখে নিয়ে ওইটা আবার করে নেব। আমার পুরো চালের গুঁড়ির আটাটা মাখা হয়ে গেছে, পিঠের জন্য এই মাখাটা একদম রেডি আছে। চালের গুঁড়িটা এইভাবে মেখে নিয়েছি, এইটা এরকমভাবে হাত দিয়ে গোল করে নিয়ে এইভাবে এই বাটিটা আমার এরকম হয়েছে। এবার এর মধ্যে আমি পুর ভরে দেব। পুরটাকে একটুখানি হাত দিয়ে এইভাবে সেট করে দিতে হবে, দিয়ে এই মুখটা এইভাবে বন্ধ করে দেব।
হয়ে গেছে পুলি পিঠে এইভাবে বানিয়ে। আমার এই তরকারির পুলি পিঠেগুলো আমি এইভাবে বানিয়ে নিয়ে, এটা একটা রাইস কুকারের এই যে ঝাঁঝি একটা প্লেট এটা নিয়েছি, এইটা আমি রাইস কুকারের মধ্যে আমি এই পিঠেগুলো এই রাইস কুকারের মধ্যে বসালাম। আমি পিঠে এই যে রাইস কুকারের মধ্যে বসালাম, আমি পিঠে এইতেই বানাই, এতেই আমার করতে সুবিধা হয়। আপনাদের বাড়িতে যদি রাইস কুকার থাকে একবার এইভাবে করে দেখতে পারেন। রাইস কুকারে এই কুকিং মোডে দিয়ে নিচে জল দিয়েছি, স্টিমে এইটা হবে। এবার রাইস কুকারের এই ঢাকনাটা এই যে লিডটা আমি লাগিয়ে দেব, এটা দিয়ে 20 মিনিট পরে আমি খুলে দেখব আমার পিঠে রেডি হয়ে যাবে। বন্ধুরা, আমার রাইস কুকার পিঠে হয়ে গেছে 20 মিনিট পরে। আমি এই দেখুন ঢাকাটা খুলে দেখছি, দেখতেই পাচ্ছেন পিঠেগুলো একদম খুব সুন্দরভাবে স্টিমে আমার পিঠে হয়ে গেছে। আমি এইভাবেই সবসময় রাইস কুকারে পিঠে বানাই, খুব সুন্দর হয়, একটা পিঠেও ভেঙে যায় না, আর খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়, আর খুব কম সময়ে হয়ে যায়। দেখুন আমি একদম খুব ক্লোজে নিয়ে গিয়ে দেখাচ্ছি, খুব সুন্দরভাবে পিঠেগুলো খুব কম সময়ে এইভাবে হয়ে যায়। আমি ঝাঁঝি থালাটা ব্যবহার করি না, এটা করতেই আমার খুব সুবিধে হয়, কম সময়ে তাড়াতাড়ি হয়ে যায় বলে। একটা ছোট্ট টিপস, পিঠেটা হওয়ার পরে না একদম গায়ে গায়ে লেগে যায়, তো আমি একটু ঠান্ডা জল এইভাবে ছড়িয়ে দিয়ে আস্তে আস্তে করে, দেখুন আমার একটা পিঠেও ভাঙেনি, এইভাবে আমি পিঠেগুলো বের করে নিতে পারছি। এর মধ্যে কিন্তু কিছু দিয়ে ওঠাতে গেলে জোর করে পিঠেগুলো ভেঙে যাবে। একটু ঠান্ডা জল ছড়িয়ে দিয়ে এইভাবে পিঠেগুলো আমরা তুলে নিতে পারি। দেখুন বন্ধুরা, আমার ফুলকপির পুর দিয়ে তরকারির পিঠে একদম রেডি হয়ে গেছে। আমি রাইস কুকারে বানিয়েছি, আপনারা চাইলে ওই জালিদার ওই থালা প্লেটেও বানাতে পারেন, কিন্তু আমি সবসময় রাইস কুকারেই বানাই, সেই জন্য আমি রাইস কুকারেই বানিয়েছি। তো আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর এইভাবে একবার বানিয়ে দেখুন। রাইস কুকারে পিঠে বানানো খুব সহজ, গ্যাসের থেকেও। কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো, আর যদি ফেসবুক থেকে দেখেন আমার পেজটা ফলো করে নেবেন। অল নোটিফিকেশান বেলটা অবশ্যই ক্লিক করে নেবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার রেসিপি। আর ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। আজকে তবে আসি, দেখা হবে আবার পরের ভিডিওতে।